হলেও টাকার বিনিময়ে মিলছে ভর্তির সুযোগ। উৎকুচের অভিযোগ ঘিরে ফের বিতর্কে করিমগঞ্জ কলেজ। গিয়ে কিতা হইছে এর আর কি পার্সেন্টেজ কম তো ঠিক আছে। হ্যাঁ 52.8 না কত ঠিক আছে। কাস্ট হইলে এসছি এটা তুমি হিস্ট্রি নাইলে ফিলোসফির মধ্যে করিয়া দিবাইনি হইব কত তো হয় স্পট লই গাইস ডকুমেন্ট লই গাইস মাল কত মাল তো বুঝিয়া হই গাইস বুঝিয়া না তুমি কইলাও ও তো 6-7 কই গাইস হ্যাঁ 6-7 আচ্ছা হাজার না নে হ্যাঁ 6-7 টাকা নে হ্যাঁ আচ্ছা কইছি তাহলে হইতো না উনকি তোর আমার মধ্যে ভর্তির সুযোগ করে দিতে ছাত্রনেতার 6 থেকে 7,000 টাকার দাবির কল রেকর্ডিং ভাইরাল। তুলপাড় সীমান্ত শহর তদন্ত দাবি এবিভিপির। করিমগঞ্জ কলেজে এবার ভর্তি বাণিজ্যের অভিযোগ প্রকাশ্যে এসেছে। ছাত্রছাত্রী ভর্তি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নমস্কার, আমি ইসলাম মাহাতো, এবিভি সুন্নি কমিউনিটির এজেন্ট সম্মেলন। আজকে আমরা দেখতে পারলাম যে আমরা কলেজ দীর্ঘদিন মানে এডুকেশন প্রজেক্ট চলিয়া এর মধ্যে আমরা একটা খবর পাইছি যে এনএসওয়াই অ্যাক্টিভিস্ট এবং ইউনিয়ন মেম্বার রাজ্য সেক্রেটারি প্রীতম দাস স্টুডেন্টরা তারা ফোন করছিল যে তারা ফোন করছি অ্যাডমিশনের হেল্প লাগানোর লেগে যারা কম পার্সেন্টেজ এর মধ্যে দেখা গেছে যে ওপেন স্টুডেন্টের উপরে টাকা আসা যে কত টাকা লাগবে সামথিং অ্যামাউন্ট চাইছিল যা 6,000 টাকা আছে। যেটা খবর পাওয়ার পরে এটা খবরটা আমরা আগে থেকে আমরা পাইছিলাম, কিন্তু আমরা যে কোনো এভিডেন্স আসলে দেখে আমরা এটাকে মারতে পারছি না। যেহেতু আজকে একটা এভিডেন্স পাইছি আমরা লগে আইয়া এভিডেন্স তরফ থেকে প্রিন্সিপাল তাদের মেমোরেন্ডাম দিচ্ছি। এর মধ্যে আমরা দাবি আসলো যে এরকম করে প্রীতম দাস তারা কঠোর করে শাস্তি দেওয়া হোক এবং যারা এটাকে জড়িত আছে তারা ইমিডিয়েটলি ধরা হোক, যাতে এরকম সিন্ডিকেট আরও স্টুডেন্টরা ফেস না করতে পারে কোনো প্রবলেমরা। এবিপি সবসময় এই স্টুডেন্টরা লগে লাগে কাজ করতে কলেজে ভর্তির জন্য 6 থেকে 7,000 টাকা উৎকুচ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকে সামনে এনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি একটি ফোন কল রেকর্ডিং প্রকাশ করেছে, যেখানে এনএসইউআই এর সাংস্কৃতিক সম্পাদক প্রীতম দাসের কথোপকথন রয়েছে বলে দাবি করা হলেও পূর্বাঞ্চল প্রতিদিন রেকর্ডিংটি যাচাই করে নিশ্চিত হতে পারেনি। তবে এই অভিযোগ করেছে সরাসরি এবিভিপি। হ্যালো হ্যালো হবে হ্যালো হ্যালো প্রীতম দা নিবা হবে হ এই শুনো না হ্যাঁ আমার আগের ছেলে একটা বুঝছো না নি হ্যাঁ পাক্কা দিন থেকে এডমিশন লইয়া আটে ঠিক আছে। তুমিও দেখলে চিনতে পারো আর কি গিয়ে কিতা হইছে এর আর কি পার্সেন্টেজ কম তো ঠিক আছে। হ্যাঁ 52.8 না কত ঠিক আছে। কাস্ট হইলে এসছি এটা তুমি হিস্ট্রি নাইলে ফিলোসফির মধ্যে করিয়া দিবাইনি হইব কত তো হয় স্পট লই গাইস লাগবে হ্যাঁ কিছু লাগবে না তা লাগতো বলতে হ্যাঁ তা লাগতো বুঝছি না ডকুমেন্ট হ্যালো কিছু লাগবে না ভাইয়া কিটা লাগতো ডকুমেন্টের কথা কইছিল ওই ওই ডকুমেন্ট তো সব অরিজিনাল জেরক্স সবটা লই আইতো হ্যাঁ হ্যাঁ কিটা তো সবটা জেরক্স ডকুমেন্ট লই আইতো মাল কত মাল তো বুঝিয়া হই গাইস বুঝিয়া না তুমি কইলাও ও তো 6-7 কই গাইস হ্যাঁ 6-7 আচ্ছা হাজার না নে হ্যাঁ 6-7 টাকা নে হ্যাঁ আচ্ছা কইছি তাহলে হইতো না উনকি তোর আমার মধ্যে একটু কমাও ভাই, একটু গরিব মানুষ বুঝছো না একটু তুই বুঝিয়া হই যাইছে একটা তখন তো কই যাবে তো তুমি কই দেয় আমি কিতা কই যাবো তুই তো বুঝিয়া হই যাইছে বা শিওর হইব তো না আচ্ছা। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে করিমগঞ্জ কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। অভিযোগ ছিল একটি নির্দিষ্ট চক্রের মাধ্যমে নাকি কম নম্বরপ্রাপ্ত কিছু ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে ছাত্র মহলে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এবার সেই অভিযোগের সত্যতা তুলে ধরার দাবি করেছে এবিভিপি। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত ভাইরাল ফোন কল রেকর্ডিং এ শোনা যায় বলে দাবি করা হয়েছে যে ইতিহাস কিংবা দর্শন বিভাগে ভর্তির সুযোগ করে দিতে এক ছাত্রের কাছ থেকে 6 থেকে 7,000 টাকা দাবি করার কথা বলা হয়। আর সেই ফোন কল রেকর্ডিং প্রকাশ্যে আসার পর শ্রীভূমি জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্র ভর্তির নামে অর্থ লেনদেন এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র
করে বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, ভাইরাল ফোন রেকর্ডিং এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে বিষয়টি নিয়ে কলেজ এবং ছাত্র সংগঠনগুলির মধ্যে তীব্র রাজনৈতিক এবং সাংগঠনিক চর্চা অব্যাহত রয়েছে। কি অভিযোগ রয়েছে আপনাদের? আজকে আমরা কাছে বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে রিপোর্ট আছে যে কলেজও এডমিশন করাইয়া দেওয়ার নামে কিছু টাকা নেওয়া হয়, এরকম করিয়া অভিযোগ আর এরকম সিন্ডিকেট চলে। আমরা কাছে কোনো তথ্য না থাকায়, আমরা কোনো ধরনের এভিডেন্স না থাকায় আমরা এটা নিয়ে কথা ফুটাইতে পারছি না। আজকে আমাদের কাছে একটা স্টুডেন্টের রিপোর্ট দিচ্ছে যে তারে কোয়া হয়েছে কম পার্সেন্টেজ তার আছে, কম পার্সেন্টেজ টাকা অবস্থায় তারে কোয়া হয়েছে যে তারা এডমিশন করাইয়া দেওয়া হইব, তারা একটা টাকা দেওয়া হইব। আর সে এইটার পুরো তথ্য আছে আমাদের কাছে, পুরো এভিডেন্স আছে আমাদের কাছে। আমার বিষয় হলে যে আমরা কলেজের ইউনিয়ন মেম্বার এবং এনএসআই প্রীতম দাস, তো আমরা সাথে সাথে কলেজ কর্তৃপক্ষের কাছে পুরো জিনিসটা জানাইয়া দিচ্ছি। আর আমরা এখন একটাই দাবি করবো যে তাদের ইউনিয়ন থেকে তাদের সরাসরি, তারপরে তাদের পড়ার থেকে পড়া শাস্তি দেওয়া হয়, যাতে এরকম সিন্ডিকেট কলেজে আর চলে না। আর আমি আরেকটা সতর্ক করে দিতে চাই, যারা এরকম সিন্ডিকেট চালা তারা আমি করে দিতে চাই, যদি এরকম আবার এরকম বারবার যদি আমরা কাছে তথ্য আয়, তো এটা করার থেকে করা আমরা শাস্তি ব্যবস্থা নিব ওই জিনিসটা নিয়ে। আর এটা যাতে শাস্তি আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া কইলাম যে এটা যাতে অতি সত্তর একটা স্টেপ নেওয়া হয় জিনিসটা।